আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলাপ করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো এই অধ্যায়কে অনেকগুলো টপিকসে ভাগ করেছি। প্রত্যেকটা টপিকসের জন্য আলাদা আলাদা করে ছোট ছোট ভিডিও বানাবো। তো আজকের এই প্রথম পর্বে আমি আলাপ করব চাপ নিয়ে। চাপের ইংরেজি শব্দ হচ্ছে প্রেসার। চাপের ইংরেজি শব্দ হচ্ছে প্রেসার। চাপের ইংরেজি শব্দ যদি প্রেসার হয়, এখান থেকে আমরা যদি প্রথম অক্ষর পি নেই, পি হচ্ছে চাপের প্রতীক। এই পি হচ্ছে চাপের প্রতীক। এখন এই চাপের সংজ্ঞা, চাপের যদি সংজ্ঞা বলি বা চাপ কাকে বলে এটা বলি, চাপ আসলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। ক্ষেত্রফলের ইংরেজি শব্দ হচ্ছে এরিয়া। এখান থেকে আমরা যদি ক্ষেত্রফলের প্রতীক হিসাবে এ কে বেছে নিই এবং বলের ইংরেজি শব্দ হচ্ছে ফোর্স, এখান থেকে যদি আমরা বলের প্রতীককে এফ বেছে নিই, তাহলে এফ এবং এর উপর ভিত্তি করে আমরা চাপের একটা রাশিমালা বের করতে পারি। তাহলে এই চাপের রাশিমালাটা হচ্ছে, আমরা সংজ্ঞা থেকেই লিখব। সংজ্ঞা থেকে এভাবে লিখব যে এ ক্ষেত্রফলের উপর এ ক্ষেত্রফলের উপর এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ ডিভাইডেড বাই এ। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে আমরা চাপ বলি। এখানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, অর্থাৎ এফ ডিভাইডেড এ কে আমরা চাপ বলতে পারি। তাহলে পি ইজ ইকুয়াল এফ বাই এ। এটা হচ্ছে চাপের রাশিমালা, পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা চাপের এককও বের করে ফেলতে পারি। তাহলে চাপের একক যদি বের করি, তাহলে এফ এর একক অর্থাৎ বলের একক এবং ক্ষেত্রফলের একক লাগবে। বলের একক হচ্ছে এসআই একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার। এই রাশিগুলোর একক যদি বসিয়ে দেই, তাহলে চাপের একক পাবো। তাহলে এরকম হচ্ছে যে বলের একক নিউটন এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। ফাইনালি দাঁড়াচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। নিউটন মিটার ইনভার্স 2, এই নিউটন মিটার ইনভার্স 2কে প্যাসকেল বলে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 1 নিউটন মিটার ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 1 প্যাসকেল। তাহলে চাপের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল। চাপের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল। আরও কিছু প্যাসকেল থেকে কিছু কনভার্সন করে বিভিন্ন সময় ম্যাথে আসে। সেটা কীরকম, 1 কিলো প্যাসকেল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। 1 মেগা প্যাসকেল 1 মেগা প্যাসকেল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। মাঝে মাঝে ম্যাথ করার সময় এই কনভার্সন আমাদের দরকার হয়। এখন আমরা ছোট একটা প্রশ্ন শিখব। প্রশ্নটা হচ্ছে, যদি কখনো বলে যে 10 প্যাসকেল বলতে কি বুঝো? 10 প্যাসকেল বলতে কি বুঝো? প্রশ্নটা হচ্ছে 10 প্যাসকেল বলতে কি বুঝো? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা এই যে এখান থেকে উত্তরটা দিব, যেহেতু একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে, তাহলে 10 প্যাসকেল চাপ আসলে কাকে বলবো? 10 প্যাসকেল চাপ হচ্ছে যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান 10 নিউটন। 10 প্যাসকেল বলতে বোঝায় একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান 10 নিউটন। এটি হচ্ছে 10 প্যাসকেল। এখন গাণিতিক সমস্যা করতে গেলে, এই চাপজনিত যদি গাণিতিক সমস্যা করতে হয়, তাহলে আরও কিছু সূত্র আমাদের জানা দরকার, আরও কিছু ঘটনা জানা দরকার। সেগুলো কীরকম? তাহলে আমি চাপের রাশিমালাটা লিখে ফেলি। চাপ ইজ ইকুয়াল এফ ডিভাইডেড বাই এ। এখানে সরাসরি বল এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে তো কোনো কথাই নাই, তাহলে আমরা চাপ বের করতে পারবো। কিন্তু যদি এই এফ এর মান এবং এর মান না দেওয়া থাকে, তাহলে আমরা অন্য উপায়ে বের করে নিতে পারি। যেমন যে কোনো বস্তুর ভর থাকে, ভরের জন্য তার নিচের দিকে একটা ওজন ক্রিয়া করে।
এই ওজনটাই তার বল হিসেবে কাজ করে এবং ওই বল কোনো একটা তলের উপর প্রয়োগ করে। তাহলে এই বল F ইজ ইকুয়াল টু তার ওজনের সমান, অর্থাৎ W সমান, অর্থাৎ W ইজ ইকুয়াল টু আমরা জানি mg, অর্থাৎ F ইজ ইকুয়াল টু mg থেকে আমরা F এর মান mg থেকে F এর মান বের করে এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা P এর মান বের করতে পারবো। সেকেন্ড হচ্ছে ক্ষেত্রফল। তা বিভিন্ন বস্তুর তলের ক্ষেত্রফল বিভিন্ন রকম, বিভিন্ন বস্তুর তলের ক্ষেত্রফল বিভিন্ন রকম। যেমন যদি যে তলের উপর বলটা প্রয়োগ হবে সেই তল যদি বৃত্তাকার হয় এবং সেই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে ওই বৃত্তের ব্যাসার্ধ আর যদি দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল এভাবে বের করতে পারি পাই আর স্কোয়ার। এখন যদি ওই তল যদি আয়তকার কোনো ঘনবস্তু হয়, ঠিক এরকম আয়তকার ঘনবস্তুর 6টি তল থাকে। তা 6টি তলের মধ্যে 3টি তল আলাদা আলাদা রকম। যেমন একটি তল হচ্ছে তার দৈর্ঘ্য যদি a, প্রস্থ যদি b এবং উচ্চতা যদি c ধরি, তাহলে একটি তল হচ্ছে AB, অন্য তল হচ্ছে BC, অন্য আরেকটি তল হচ্ছে CA। 3টা তল। এই 3টা তল, একটা তলের ক্ষেত্রফল হচ্ছে AB, অন্য একটি তলের ক্ষেত্রফল BC এবং আর অন্য একটি যে 3 নম্বর তল আছে তার তলের ক্ষেত্রফল হচ্ছে CA। এই 3টা তল দেখতে হবে বস্তুটা কোন তলের উপর অবস্থিত। যে তলের উপর অবস্থিত সেই তলের ক্ষেত্রফল বের করে এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা চাপ বের করতে পারবো। তাহলে যদি আরেকটা বস্তু দেখি, সেই বস্তুটা হচ্ছে ঘনক। ঘনকেরও 6টা তল থাকে, কিন্তু প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a ধরি তাহলে এর তলের ক্ষেত্রফল হবে a স্কয়ার। এই তলের ক্ষেত্রফল হবে a স্কয়ার। তাহলে এরকম যদি ঘনকার কোনো বস্তু হয়, ঘনক কোনো টাইপের কোনো বস্তু হয়, তার ক্ষেত্রফল বের করব a স্কয়ার থেকে, অর্থাৎ যে তলের উপর অবস্থিত সেই তল হবে a স্কয়ার। এখান থেকে মান বের করে, ক্ষেত্রফলের মান বের করে আমরা এর ইকুয়েশনে বসিয়ে দিয়ে চাপের মান বের করতে পারি। এভাবেই চাপের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যেতে পারে। চাপের গাণিতিক সমস্যা নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।